নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে আমরা ভিডিও করে চলেছি এবং ডিমান্ড কি, সাপ্লাই কি এবং তার আনুষঙ্গিক সমস্ত কিছু নিয়ে ডিসকাস করছি, যাতে আপনারা ডিমান্ড সাপ্লাইকে বুঝে ট্রেড করতে পারেন। তো আমরা বিগত সপ্তাহ এবং তার আগের সপ্তাহে আমরা ডিমান্ড জোনকে দেখেছি কিভাবে মার্ক করতে হয় এবং প্র্যাকটিক্যালি আপনি চার্টে গিয়ে কিভাবে ডিমান্ড জোনকে মার্ক করবেন সেটা আমরা দেখবার চেষ্টা করেছি। আজকে আমরা দেখব যে সাপ্লাই জোন কি করে মার্ক করা হয় এবং আমরা এর পরের সপ্তাহে সাপ্লাই জোনের উপরে কি করে প্র্যাকটিক্যালি মার্ক করতে পারবো আমরা চার্টে গিয়ে, সেটাও আমরা দেখার চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আপনারা এই ধরনের ভিডিওগুলোকে প্রথমেই দেখতে পারেন এবং দেখে আমরা নলেজকে বৃদ্ধি করতে পারেন এবং নলেজকে বৃদ্ধি করে আপনি একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখবো যে সাপ্লাই জোন কি। আমরা ডিমান্ড জোন দেখেছিলাম, সাপ্লাই জোন তার উল্টোটা। সাপ্লাই জোন কি? এমন একটা এরিয়া যেখানে বড় বড় যে ইনস্টিটিউশনরা আছে বা যারা ফান্ড ম্যানেজার বলুন, এফআইআই বলুন বা ডিআইআই বলুন, তারা তাদের সেল অর্ডার জমা রাখে বা সেল অর্ডার করে বা সেল করে। ওকে, ডিমান্ড মানে যেখানে বাই করতো আর সাপ্লাই মানে যেখানে সেল করবে। কারা? বড় বড় ইনস্টিটিউশনরা। যখন প্রাইস ওই জায়গায় ওঠে আর তারা সেল করে, ফলে প্রাইস নিচের দিকে নেমে যায়। সহজভাবে যদি বলা হয়, সাপ্লাই জোন হচ্ছে ইনস্টিটিউশনাল সেলিং এরিয়া, যেখানে তারা সেল করে। ওকে, এবার এই যে সেলটা যে করছে বা সাপ্লাই যে জোনটা তৈরি হচ্ছে, সেটা কিভাবে আমরা দেখবো সেটাই বা কিভাবে মার্ক করবো, সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। ওকে, দেখুন এখানে দুটো ভাবে করা যায়। একটা হচ্ছে কি র্যালি, বেস, ড্রপ, এইভাবে আমরা করতে পারি। এটাকে বলা হয় রিভার্সাল একটা প্যাটার্ন। আর একটা হচ্ছে ড্রপ, বেস, ড্রপ, এটা হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন। দুভাবে কিন্তু আমরা সাপ্লাই জোনকে মার্ক করতে পারবো বা দুভাবে সাপ্লাই জোন তৈরি হয়। একটা রিভার্সাল হয় ট্রেন্ডের এগেনস্টে, যে আপ ট্রেন্ডের পরে হচ্ছে আমাদের সাপ্লাই জোন তৈরি হলো, প্রাইস নিচের দিকে নামছে। আর একটা কন্টিনিউশন, যে নামছে তারপরে আবার একটা বেস তৈরি হলো, তারপর আবার নিচের দিকে নামলো, সাপ্লাই জোন তৈরি হলো, তারপর প্রাইস নিচের দিকে নামলো। আমরা দুটোই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো এবং কিভাবে হচ্ছে সেটাও কিন্তু আমরা চার্টে এক্সাম্পল দেখবো। ওকে, প্রথমে আমরা দেখার চেষ্টা করি যে আর বি ডি মানে র্যালি, বেস, ড্রপ, এটা কিভাবে হচ্ছে সেটা দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখি এটা যে র্যালি কি, বেস কি, ড্রপ কি। যদি আপনার বুঝতে অসুবিধা হয় ডিটেলসে, তো আমরা ভিডিওগুলো প্রথম থেকে দেখুন, এই সিরিজটা প্রথম থেকে দেখুন, দেখলে আপনাদের ব্যাপারটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনি প্রথম এই ভিডিওটা দেখেন, তো আমি বলবো যে আপনি ভিডিওটা স্টপ করুন, প্রথম থেকে ভিডিওগুলো দেখুন এই সিরিজে, তবে কিন্তু আপনি বুঝতে পারবেন টোটাল পরপর কি হচ্ছে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন একটার সঙ্গে একটা কিন্তু কোরিলেটেড। ওকে, তো প্রথমে আমরা বলি যে র্যালি, বেস, ড্রপ, এটা একটা রিভার্সাল সাপ্লাই জোন। কারণ কি, প্রাইস উপর দিকে উঠছিল এবং সেখান থেকে সাপ্লাই জোন তৈরি করে প্রাইস নিচের দিকে নামছে। মানে প্রথমে কি করছিল র্যালি, তারপরে কি করলো বেস, তারপরে করলো ড্রপ। র্যালি, বেস, ড্রপ, এটা হচ্ছে একটা রিভার্সাল সাপ্লাই জোন। এবার র্যালি ক্যান্ডেল কি? র্যালি ক্যান্ডেলকে যদি আমরা দেখি একদম শর্টে, যে বড় বড় যে বুলিশ ক্যান্ডেল গুলো, সেগুলোকে কিন্তু আমরা র্যালি ক্যান্ডেল বলি এবং প্রাইস জোরে উপরের দিকে উঠছে সেটা কিন্তু আমাদেরকে দেখাবার চেষ্টা করে, যেমন একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, এগুলো সব র্যালি ক্যান্ডেল। ওকে, বেস ক্যান্ডেল কি? যেখানে প্রাইস হঠাৎ করে থেমে যায়, সেইটা ছোট ছোট ক্যান্ডেল, ছোট ছোট ক্যান্ডেল, ডোজি টাইপের ক্যান্ডেল। এখন ছোট ছোট ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল হতে পারে, রেড ক্যান্ডেল হতে পারে, রাইট? এখন রেড ক্যান্ডেল হতে পারে, গ্রিন ক্যান্ডেল হতে পারে, অন টাইপ অফ ডোজি ক্যান্ডেল হতে পারে। এগুলোকে কিন্তু আমাদের বলা হচ্ছে যে বেস ক্যান্ডেল। আর ড্রপ ক্যান্ডেল কি? ড্রপ ক্যান্ডেল হচ্ছে যেটা একদম স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল। এখন বড় বড় যে বেয়ারিশ ক্যান্ডেল গুলো, এগুলোকে বলা হচ্ছে ড্রপ ক্যান্ডেল। তো আমরা র্যালি ক্যান্ডেল দেখবো, বেস ক্যান্ডেল দেখবো আর ড্রপ ক্যান্ডেল দেখবো। এই তিনটে ধরনের ক্যান্ডেলকে দেখে আমরা বেস ক্যান্ডেলের অংশটাকে কিন্তু আমরা সাপ্লাই জোন হিসেবে মার্ক করবো। কারণ স্মার্ট মানিরা এখানে তাদের সেল অর্ডার দেয় এবং এখান থেকে তারা সেলিং করে এবং প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে যায়। কারণ তারা যখন সেল করে, তারপরে যখন প্রাইস উপর নিচের দিকে নামে, তখন কিন্তু ড্রপ ক্যান্ডেল গুলো বড় করে, মানে রেড ক্যান্ডেল গুলো বড় হতে হতে নিচের দিকে নামে। ওকে, তো চলুন আমরা দেখি কিভাবে ড্র করতে হবে, সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখুন, মানে সাপ্লাই জোনকে, বিশেষ করে র্যালি, বেস, ড্রপকে যখন মার্ক করবো, তখন আমরা কি দেখবো? প্রথমে কি দেখবো? প্রথমে আমরা দেখবো যে বেস ক্যান্ডেলকে চিহ্নিত করবো। বেস ক্যান্ডেল গুলো কিরকম হবে? বেস ক্যান্ডেল গুলো ছোট ছোট ক্যান্ডেল হবে, এরকম রেড ক্যান্ডেল হতে পারে, গ্রিন ক্যান্ডেল হতে পারে। বাট আমাকে দেখতে হবে যেন 1 থেকে 6টার মধ্যে এই বেস ক্যান্ডেল হয়।
ওকে, 1 থেকে 6 বেশি যেন না বেস ক্যান্ডেল হয়, কারণ 1 থেকে 6 বেশি বেস ক্যান্ডেল হলে সেই জোনটার গুরুত্বটা কমে যায়। ওকে, সেই জন্য 1 থেকে 6 পর্যন্ত 6টা ক্যান্ডেলের মধ্যে বা 5টা ক্যান্ডেলের মধ্যে বা 4টে ক্যান্ডেলের মধ্যে যদি বেস ক্যান্ডেল মানে তৈরি হয় বা ডিমান্ড জোন বা সাপ্লাই জোন তৈরি হয়, তাহলে কিন্তু সেটা বেস্ট ওয়ার্ক করে। ছোট ছোট বডি হবে এবং ইনডিসিশন টাইপ, মানে সিদ্ধান্ত নিতে পারছে না যে মার্কেট কোন দিকে যাবে। ওকে, তারপরে কি হবে, জোনের উপরের অংশ উপরের দিকে বেস ক্যান্ডেলের উইক হাই আর বেস ক্যান্ডেলের লো, এটা মার্ক করবো, যেটা আমরা ডিমান্ড জোনের ক্ষেত্রে যেটা করেছিলাম। ধরুন এটা যদি একটা বেস ক্যান্ডেল হয়, এখানে যদি আমরা ধরলাম যে বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, ওকে, র্যালি ক্যান্ডেল, তারপরে বেস ক্যান্ডেল। এবার এই বেস ক্যান্ডেলের পরে এখানে আমাকে একটা বড় রেড ক্যান্ডেল দিয়েছে। ওকে, তার মানে র্যালি, বেস, ড্রপ। মানে এই যে বেস ক্যান্ডেল আমরা মার্কটা করবো, মার্কটা কিভাবে করবো, এই বেস ক্যান্ডেলের হাই গুলো মার্ক করবো। হাই পয়েন্টটা সব থেকে, যদি 6টা বেস ক্যান্ডেলের মধ্যে সব থেকে হাই কোনটা বেস ক্যান্ডেলের আছে সেই হাইটাকে মার্ক করবো, সব থেকে কোন ক্যান্ডেলটা লো নিচে আছে সেটাকে মার্ক করবো। সেটা মার্ক করে আমরা দুটোকে রাইট সাইডে কিন্তু আমরা এক্সটেন্ড করে দেবো, যাতে আমরা পরবর্তী ক্ষেত্রে যদি প্রাইস সেই জায়গাতে আসে তো সেখান থেকে প্রাইসের একটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ অলরেডি এখানে ভালো রকম সেলিং প্রেসার আছে। ভালো রকম আছে। এটা কিন্তু আমরা দেখবো কোথায় করব, ডান দিয়ে কিন্তু রাইট এক্সটেনশন করবো। ওকে, এবং প্রাইস যখন আবার উপরে উঠে জোনে আসবে তখন কিন্তু আমরা সেখানে আমরা দেখতে পাবো, এবং সেখানে যদি আমরা কনফার্মেশন নিই যে সেখানে কোনো বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, সেখানে কিন্তু আমরা একটা হাই প্রবাবিলিটি সেল এন্ট্রি আমরা করতে পারি। ওকে, তো চলুন আমরা এক্সাম্পল দেখি, জিনিসটা যেটা আমি বোঝালাম সেটা এক্সাম্পল সহকারে বোঝার চেষ্টা করি। দেখুন, প্রাইস পরপর করে নিচে উপরের দিকে উঠছিল। ওকে, এগুলোকে কি বলবো, র্যালি ক্যান্ডেল বলবো। তারপরে দেখুন একটা বেস ক্যান্ডেল তৈরি হলো, 1টা থেকে 6টা, একটা হতে পারে 6টাও হতে পারে, যত কম হবে তত বেস্ট। এবার দেখুন একটা ক্যান্ডেল, এটা হচ্ছে বেস ক্যান্ডেল। তারপরে দেখুন রেড ক্যান্ডেল, ড্রপ ক্যান্ডেল। তো আমরা কি করবো, আমরা কি বলেছিলাম যে জোনটা তৈরি করতে গেলে আমাকে বেস ক্যান্ডেল দেখতে হবে, র্যালি ক্যান্ডেল বা ড্রপ ক্যান্ডেল দেখলে হবে না। বেস ক্যান্ডেলে কি দেখবো, হাই দেখবো আর লো দেখবো। এই হাই আর লো কে নিয়ে কিন্তু আমরা রাইট সাইডে এক্সটেন্ড করে দেবো, রাইট সাইডে। এবং দেখুন প্রাইস কিন্তু নিচের দিকে নেমেছে, নামার পরে কিন্তু প্রাইস আবার সেম জায়গাতে গেছে গিয়ে দেখুন এখানে যেহেতু এখানে সেলার্সরা আছে, এখানে অলরেডি একটা সাপ্লাই জোন, সেহেতু দেখুন প্রাইসের উপর দিকে রিজেকশন, মানে প্রাইস এখানে সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামাবার চেষ্টা করছে। আলটিমেটলি গিয়ে এই বড় একটা ক্যান্ডেলটা কনফার্মেশন দিল, তখন প্রাইস কিন্তু তারপরে নিচের দিকে ফল হলো। বুঝে গেল? তার মানে হলো যে একটা র্যালি ক্যান্ডেল দেখবো, বেস ক্যান্ডেল দেখবো, ড্রপ ক্যান্ডেল দেখবো, বেস ক্যান্ডেলের হাই আর বেস ক্যান্ডেলের লো, যদি যতগুলো হবে আমি পরে দেখাচ্ছি, এটা একটা দিয়ে দেখালাম, যেমন হবে সেই অনুযায়ী বা যে বেস ক্যান্ডেল গুলো হবে সেই বেস ক্যান্ডেলের সব থেকে হাই কোনটা লো কোনটাকে মার্ক করবো, সেটাই আমাদের, এবং রাইট সাইডে এক্সটেন্ড করে দিলে সেটাই আমাদের সাপ্লাই জোন হিসাবে আমরা কাউন্ট করবো, বিশেষ করে রিভার্সালের ক্ষেত্রে, র্যালি, বেস, ড্রপের ক্ষেত্রে। দেখুন এখানে একটা এক্সাম্পল, দেখুন এটা একটা র্যালি ক্যান্ডেল, তারপরে বেস ক্যান্ডেল, 1টা 2টো 3টে 4টে বেস ক্যান্ডেল, তারপরে একটা ড্রপ ক্যান্ডেল। দেখুন 4টে বেস ক্যান্ডেলের মধ্যে দেখুন এর হাই আর এর লো কে আমরা মার্ক করেছি। সব থেকে হাই কোনটা এই বেস ক্যান্ডেলের মধ্যে, এটার আছে, আর সব থেকে লো কোনটার আছে, এটার আছে। এই হাই আর লো কে দিয়ে কিন্তু আমরা রাইট সাইডে আমরা কিন্তু একটা লাইনকে এক্সটেন্ড করছি, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি সাপ্লাই জোন। এবং দেখুন প্রাইস এই জায়গাতে এসেছে, ইনসাইড বার ক্যান্ডেল করেছে, প্রাইস নিচের দিকে নেমেছে, আবার উপরের দিকে উঠেছে, একটু ফলস ব্রেকআউট হয়েছে উপরের দিকে, তারপরে প্রাইস আলটিমেটলি এখান থেকে নিচের দিকে একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করেছে, কারণ অলরেডি এখানে ভালো রকম সেলিং প্রেসার আছে। ওকে, ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দেখুন, এটা র্যালি ক্যান্ডেল, বেস ক্যান্ডেল, 1টা 2টো 3টে, এবং এটা ড্রপ ক্যান্ডেল। এবার এইটা ড্রপ ক্যান্ডেলকে বলছি। এবার বেস ক্যান্ডেলের মধ্যে হাই কোনটা, বেস ক্যান্ডেলের মধ্যে হচ্ছে হাই এটা, বেস ক্যান্ডেলের মধ্যে লো কোনটা, এটা, কারণ এই 3টে বেস ক্যান্ডেলের মধ্যে লো কোনটা। এবার হাই কে মার্ক করে দিলাম, লোকে দিয়ে রাইট সাইডে, এই রাইট সাইডে কি করলাম আমরা, একটা লাইনকে এক্সটেন্ড করে দিলাম। ওকে, এটা কিন্তু একটা সাপ্লাই লেভেল বা সাপ্লাই জোন। প্রাইস দেখুন এখান থেকে আবার রিটেস্ট করেছে বা রিটেস্ট করে নিচের দিকে নেমেছে, বা এখানে দেখুন প্রপারলি উপরের দিকে উঠেছে এবং তারপরে রেড ক্যান্ডেল করে কনফার্মেশন নিয়ে প্রাইস নিচের দিকে নামছে, মানে এখানে অলরেডি সেলিং হচ্ছে, সেলিং জোন। এখানে অলরেডি সেলার্সরা বলছে, যারা এখানে সেল করেছে তাদের পেন্ডিং অর্ডার আছে এবং এই জায়গাতে আসছে এবং এখান থেকে এসে প্রাইসকে নিচের দিকে নামাচ্ছে। দেখুন প্রাইস নিচের দিকে নেমে গেছে। ক্লিয়ার? ওকে, এবার দেখুন সামনে এগোবার আগে, মানে আমাদের ড্রপ মানে বেস ড্রপ এগোবার আগে আমাদের কোর্স সম্বন্ধে একটা কথা বলি। আমাদের ইউটিজিসি ব্যাচ 2 অলরেডি শুরু হয়ে গেছে, 1 নভেম্বর থেকে ক্লাস চলছে। তো যারা এখনো ইন্টারেস্টেড আছেন যে আমরা এখনো একদম শিখে ট্রেড করবো, একদম মাস্টারি লেভেলে নিয়ে যাবো, নিজেকে একদম প্রফেশনাল ট্রেডারে পরিণত হবো, করবো নিজেকে, এবং সেই জায়গা থেকে শিখে দেখে একটা ফিউচার তৈরি করবো এখানে, তো আপনাদের জন্য মোস্ট ওয়েলকাম।
আমাদের প্রাইস এখনো এটাই আছে, এখনো পর্যন্ত আমরা এটাকে 40% আমরা এখনো পর্যন্ত ডিসকাউন্ট রেখেইছি কিছুদিনের জন্য অনেকের রিকোয়েস্টে। তো আপনারা যদি জয়েন করতে চান তো এখনো জয়েন করতে পারেন, জাস্ট ক্লাস শুরু হয়েছে। যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন এই সমস্ত কোর্স সম্বন্ধে। ওকে, তো চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি যে আমাদের ড্রপ বেস ড্রপ যে ক্যান্ডেলটা আছে বা এই ড্রপ বেস ড্রপ যে কনসেপ্ট বা কন্টিনিউশন প্যাটার্নটা সেটা কি করে তৈরি হয় সেটা দেখার চেষ্টা করি। দেখুন এটা একটা কন্টিনিউশন প্যাটার্ন, রাইট? কন্টিনিউশন সাপ্লাই জোন, যে প্রাইস নামলো, ড্রপ করলো, তারপরে বেস করলো, আবার ড্রপ করলো। এবার ড্রপ ক্যান্ডেল কি? ড্রপ ক্যান্ডেল মানে একটা বড় রেড ক্যান্ডেল, তারপরে ছোট ছোট বেস ক্যান্ডেল করলো, গ্রিন ক্যান্ডেল হতে পারে, রেড ক্যান্ডেল হতে পারে। ওকে, তারপরে আবার একটা ড্রপ ক্যান্ডেল তৈরি করলো, বড় রেড ক্যান্ডেল, মানে এটা ড্রপ ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার বেস ক্যান্ডেল, আর এটা হচ্ছে ড্রপ ক্যান্ডেল। ওকে, ড্রপ ড্রপ বেস ড্রপ। এবার এটাই হচ্ছে আমাদেরকে আমরা মানে ড্রপ বেস ড্রপ কন্টিনিউশন সাপ্লাই জোন। প্রাইস যখন আবার এই লেভেলে ফিরে আসবে সেই সময় কিন্তু আবার রিঅ্যাকশন করে নিচের দিকে নামতে পারে। এবার ড্রপ ক্যান্ডেল কি? শক্তিশালী বেয়ারিশ ক্যান্ডেলকে আমরা ড্রপ ক্যান্ডেল বলি, যার নিচের দিকে মুভ দেয়। বেস ক্যান্ডেল কি? সেম ছোট ছোট ক্যান্ডেল, কনসলিডেশন ফেজ বা পজ দেখায়, সেটা হচ্ছে এই বেস ক্যান্ডেল গুলো। আবার যখন ড্রপ ক্যান্ডেল হয় একটা বড় বেয়ারিশ ক্যান্ডেল হয়, একটা বড় বেয়ারিশ ক্যান্ডেল, ছোট ছোট ক্যান্ডেল, আবার বড় বেয়ারিশ ক্যান্ডেল। এটা কিন্তু একটা মানে ড্রপ বেস ড্রপ যে সাপ্লাই জোন তৈরি করার একটা প্রথম প্রক্রিয়া। ওকে, এবং এই যে বেস যে এরিয়াটাকে, এটাকে আমরা কে বলি? এটাকে বলি সাপ্লাই জোন। এবং এখানে যখন প্রাইস আসে, এখানে অলরেডি সেলার্সরা থাকে এবং সেল অর্ডার দেয়, এবং প্রাইস যখন এখানে রিটার্ন আসে রিটেস্ট করতে, সেখান থেকে কিন্তু প্রাইসের নিচের দিকে নামার সম্ভাবনা থাকে। তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে এটা কিভাবে আমরা ড্র করব চার্টে। দেখুন বেস ক্যান্ডেলকে কি করবো? উপরের দিকের উইক সেম যেটা ডিমান্ড জোনে দেখেছিলাম, যেটা আমরা সাপ্লাই জোনের রিভার্সাল দেখলাম র্যালি বেস ড্রপে, এখানেও ঠিক দেখবো বেস মানে ড্রপ বেস ড্রপের ক্ষেত্রেও সেম, যে বেস ক্যান্ডেলের সব থেকে টপ কোনটা, হাই কোনটা, আর বেস ক্যান্ডেলের উইক লো কোনটা, সেটাকে আমরা দেখবো, সেটাই আমাদের মার্ক থাকবে। যেমন ধরুন এখানে যদি একটা র্যালি ক্যান্ডেল হয়, ধরুন র্যালি ক্যান্ডেল হলো একটা মানে সরি ড্রপ ক্যান্ডেল হলো, তারপরে এরকম একটা বেস ক্যান্ডেল তৈরি করলো, এবং এই বেস ক্যান্ডেলের মধ্যে এরকম একটা বেস ক্যান্ডেল, তারপরে একটা রেড ক্যান্ডেল, এখন ছোট একটা বেস রেড ক্যান্ডেল তৈরি করলো। তার মানে এই যে বেস ক্যান্ডেল চারটে, তারপরে একটা বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করলো। তো আমরা এখানে কি করব? এই যে চারটে, একটা দুটো একটা দুটো তিনটে চারটে, চারটে যে বেস ক্যান্ডেল, বেস ক্যান্ডেল হাই কোনটা, এটা দিয়ে রাইট সাইডে একটা মার্ক করে দেবো। সবচেয়ে লো কোনটা, এটা, এই চারটে ক্যান্ডেলের মধ্যে এটা লো। তার মানে এটা আমরা রাইট সাইডে কি করব? এক্সটেন্ড করে দেবো, এবং এটাই আমাদের সাপ্লাই জোন হিসেবে কাজ করবে। ওকে, এবং এটা স্ট্রং একটা প্যাটার্ন। যদি প্রাইস এই জায়গাতে ফিরে আসে, সেখান থেকে নিচের দিকে রিজেকশন দেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো চলুন আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দিলে জিনিসটা বেটার থাকবে। দেখুন র্যালি, প্রাইস নিচের দিকে নামছে, র্যালি করার পর দেখুন বেস ক্যান্ডেল করেছে, একটা দুটো তিনটে চারটে, আপনি এটাকেও বেস ক্যান্ডেল বলতে পারেন, পাঁচটা মধ্যে আপনি যদি দেখেন, দেখুন এখানে কিন্তু অলরেডি 500 কেজি। এর মধ্যে যদি হাইকে দেখি, এটা হচ্ছে হাই, সব থেকে লো কোনটা, এটা। তো হাই আর লোকে দিয়ে যদি আমরা দেখুন রাইট সাইডে কিন্তু আমরা একটা মার্ক করে দিয়েছি, লাইনকে মার্ক করে দিয়েছি, এটাই কিন্তু সাপ্লাই জোন হিসাবে আমরা দেখবো। এবং এখান থেকে প্রাইসের ফল হতে পারে যদি প্রাইস এই জায়গা থেকে আসে। দেখুন এখানে প্রাইস কিন্তু এসেছে সেম লেভেলে, কিন্তু প্রাইস ঘোরাফেরা করেছে, সেলিং প্রেসার হয়েছে, তারপরে প্রাইস এখান থেকে কিন্তু একটা ডাউন ট্রেন্ডে নিচের দিকে গেছে, এবং সেখান থেকে অলরেডি এখান থেকে কনফার্মেশন নিয়েই কিন্তু গেছে। তো এটা একটা স্ট্রং একটা সাপ্লাই জোন। ক্লিয়ার? ওকে, আর একটা দেখুন এক্সাম্পল, ড্রপ ক্যান্ডেল, তারপরে বেস, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ক্যান্ডেল, এবং এই যে ক্যান্ডেলের মধ্যে লো কোনটা, এটা হচ্ছে লো, সবচেয়ে হাই কোনটা, এটা। তো এটা আমাদের একটা বেস ক্যান্ডেল, এটা বেসের হাই আর লোকে নিয়ে আমরা কিন্তু এটা একটা সাপ্লাই জোন তৈরি করলাম। ওকে, প্রাইস দেখুন নিচের দিকে নেমেছে, নামার পরে দেখুন প্রাইস আবার সেই লেভেলই ফিরে এসেছে। আপনি ভালো করে দেখুন সেই লেভেলই কিন্তু প্রাইস ট্রেড করেছে খানিকক্ষণ, ট্রেড করার পরে কিন্তু প্রাইস এখান থেকে এসে রিটেস্ট করে প্রাইস নিচের দিকে নেমে গেছে, একটা স্ট্রং নিচের দিকে মুভ আমরা পেয়েছি। তো এটা একটা সাপ্লাই জোন হিসাবে আমরা কাজ করতে পারি। এইভাবে আপনাকে কন্টিনিউশন ড্রপ বেস ড্রপ আমাদের প্যাটার্নকে তৈরি করতে পারি, বা কন্টিনিউশন সাপ্লাই জোনটা তৈরি করতে পারি। ওকে, আর একটা এক্সাম্পল দেখো, প্রাইস নেমেছে, ড্রপ ক্যান্ডেল, তারপর বেস ক্যান্ডেল, একটা দুটো তিনটে চারটে পরপর বেস ক্যান্ডেল তৈরি করেছে, তারপর দেখুন আবার র্যালি ক্যান্ডেল তৈরি করেছে। তো এই যে বেস ক্যান্ডেলের হাই কোনটা, এটা, বেস ক্যান্ডেলের লো কোনটা, এটা, বেস ক্যান্ডেল গুলোর মধ্যে সব থেকে হাই কোনটা, এটা, বেস ক্যান্ডেল গুলোর মধ্যে সব থেকে লো কোনটা, এটা। সেই হাই আর লোকে নিয়ে আমরা রাইট সাইডে একটা লাইনকে ড্র করে দেবো, এক্সটেন্ড করে দেবো রাইট সাইডে, যেটা একটা সাপ্লাই জোন। এবং দেখুন প্রাইস এখান থেকে এসে আবার এই লেভেলে এসে যখন রিটেস্ট করছে, এখান থেকে কিন্তু প্রাইস একটা ফলো চাঙ্গা আবার এখানে রিটেস্ট করছে প্রাইস, তারপর নিচের দিকে নেমে গেছে। ওকে, এইভাবে কিন্তু আপনাকে
ড্রপ কন্ট্রিবিউশন প্যাটার্নকে তৈরি করতে হবে এবং প্রাইস যখন নিচের দিকে নামবে সেই জায়গা থেকে আবার রিটেস্ট করতে আসবে, সেই সময় আমাদের শর্ট সেল করার চিন্তা ভাবনা করতে হবে। ওকে, যদি আমরা কিছু টিপস দেখি, টিপস যদি হয় যে বেস ক্যান্ডেল যত ছোট হবে জোন তত শক্তিশালী হবে। ওকে, এবং দেখতে হবে বেস ক্যান্ডেল 1 থেকে 6টার মধ্যে আছে কিনা। একটা ক্যান্ডেল মিনিমাম, 6টা ক্যান্ডেল ম্যাক্সিমাম। 6টা ক্যান্ডেলের বেশি হলে সেটাকে আমরা মার্ক করবো না, কারণ সেটা একটা গুরুত্বটা অনেকটা কমে যায়। ডিপারচার ক্যান্ডেল, ড্রপ ক্যান্ডেল যত বড় জোন তত বেশি বৈধ হবে। ধরুন একটা বেস ক্যান্ডেল মানে ড্রপ ক্যান্ডেল এখন তৈরি হয়েছে, তারপরে ছোট ছোট বেস ক্যান্ডেল তৈরি করেছে, তারপরে একটা বড় একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। ওকে, এই ক্যান্ডেলটাকে যত বড় হবে তত বৈধ হবে বা জোনটা তত শক্তিশালী হবে, কারণ সেখান থেকে একটা কুইক মোমেন্টাম এসছে, মানে সেখানে ভালো রকম সেলিং প্রেসার আছে। ফ্রেশ জোন সবসময় বেশি পাওয়ারফুল, ভেরি গুড। মানে একবারই যখন জোনটা তৈরি হওয়ার পরে একবার যখন অতক্ষণ পর্যন্ত রিটেস্ট না হচ্ছে বা প্রথমবার যখন রিটেস্ট করতে আসছে এখানে, সেটা কিন্তু ফ্রেশ জোন হিসেবে ধরা হয়, এবং ফার্স্ট বার যখন রেজিস্ট্যান্স বা সাপোর্ট রেজিস্ট্যান্স দিতে আসছে সাপ্লাই জোনে, সেটা কিন্তু আমাদের বেস্ট বলে করা হবে। উইক জোন সাধারণত অনেকবার টাচ হয়ে গেছে, এটাই হচ্ছে উইক জোন। যতবার টাচ হবে ওই জোন গুলোতে ততবার কিন্তু সেটা জোনটা উইক হতে থাকবে, যে প্রাইস সেখান থেকে নাও সেই জায়গাটা কাজ করতে পারে। হায়ার টাইম ফ্রেম 4 আওয়ার্স, ডেইলি, উইকলি, এগুলো টাইম ফ্রেম গুলো বেশি নির্ভরযোগ্য। যত লোয়ার টাইম ফ্রেমে যাবে তত কিন্তু আপনার অ্যাকুরেসি রেট কমবে। তো এইগুলোকে সাপ্লাই জোনকে যদি আপনি টিপস গুলোকে মেনে আমি যদি সাপ্লাই জোনকে মার্ক করতে পারেন, তো আপনি সেখান থেকে কিন্তু শর্ট সেল করতে পারেন, বা সাপ্লাই জোনকে যদি আপনি মার্ক করতে পারেন আপনি কিন্তু সেখানে প্রফিটও বুক করতে পারেন আমাদের স্মার্ট মানির সঙ্গে, কারণ স্মার্ট মানিরা ওখানে সেল করে। তো আপনিও কিন্তু নিচের দিকে যখন বাই করেছিলেন আপনি কিন্তু আপনার সেল অর্ডার ওখানে রাখতে পারেন ম্যাক্সিমাম প্রফিটকে ক্রিয়েট করার জন্য বা জেনারেট করার জন্য। ওকে, আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। যদি আপনার এই ভিডিওটা আপনার নলেজকে 1% বৃদ্ধি করে থাকে, তো অবশ্যই আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করতে একদম ভুলবেন না, এবং বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তারাও এটাকে দেখে শিখে ট্রেড করতে পারে। আগে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন। বাই।